হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো সারাদিন কিভাবে কাটছে। সকাল সকাল উঠে বাজার চলে গেছিলাম। দেখো বাজার করে নিয়ে এসেছি। গেছিলাম অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার ফুলের জন্য, ফুল ছিল না। এখন গাছেও খুব একটা ফুল হচ্ছে না, তোমরা কালকেও দেখলে। তো ফুল আর একটু ফলও ছিল না, নিয়ে আসলাম। আর তার সাথেই যে এখনকার এই গরমের সবজি পটল আর ঢেঁড়স, কুমড়ো, উচ্ছে আছে। উচ্ছেটা হয়তো আমাদের বাড়িতে প্রায় ডেলি, তাই উচ্ছে নিয়ে এসেছি। পাট শাক নিয়ে এসেছি আজকে এই সিজনে, আজকে প্রথম পাট শাক। আর এখানে মা তো এটা কেটে রেখে দিয়েছে, চাল কুমড়ো, আর তলায় আছে উচ্ছে। এটা বলেছিলাম কেটে রাখতে, আমি পুজো দিয়ে এসে তারপরে করব। মা কিছুটা করে রাখবে। আমি এখানে চা নিয়ে বসে গেছি, চা খাই, খেয়ে স্নান করে পুজো দিতে যাই। আমার ছাদ বাগানের কত জবা হয়েছে দেখো একবার, কতগুলো জবা ফুটেছে। ওই কোনায় একটা আছে, ওই দিকে কালকে মনে হচ্ছে এটা ফুটবে। এটা খুব সুন্দর ভেলভেট। এইটা এখন ফুটছে না, পিঙ্কটা এখন ফুটছে না। কিছুদিন করে পিঙ্কটা বন্ধ থাকে। আজকে সাদা ফুল একটাও ফোটেনি। পিঙ্কটা কিছুদিন করে বন্ধ থাকে, তারপর আবার আবার হয় এক না। অপরাজিতাগুলোও ফুটছে না। আজকে তো লাল জবা বাজার থেকেই নিয়ে এসেছি অনেক। চলো আমি পুজো দিই। আমার পুজো হয়ে গেল। দেখো কি সুন্দর আজকে লাগছে, মাকে প্রচুর জবা পেয়েছি আজকে। ঘরেও অনেক জবা, এদিকে বাজার থেকেও কিনে নিয়ে এসেছি ফুল, ওর মধ্যেও অনেক জবা ছিল। খুব সুন্দর লাগছে মাকে। দেখো চাল কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছি, কিন্তু আজকে ভাবলাম আমি ভাপা করব। তো তাই চাল কুমড়োগুলোকে এরকমভাবে কেটে আমি নুন হলুদ দিয়ে বেশ 1 ঘন্টা মতন আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। অনেকটাই মজে গেছে। এবারে তেলের মধ্যে আমি একটু এটাকে ফ্রাই করে নেব, মানে ডিপ ফ্রাই নয় কিন্তু হালকা, যাতে একটুখানি ভাজা ভাজা হয়, কারণ ভাপা করব বুঝতেই পারছো। এখানে আমি ওই সর্ষে, পোস্ত, এটাকে আমি পেস্ট করে নেবো। একটা লঙ্কাও দেবো, যেরকমভাবে ঝাল খাবে সেরকমভাবে। আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়েছি, আর এর মধ্যে একটু পোস্ত দিলাম। এই দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি। এটা রেখে দিই, এখন ওটা ভাজা হোক। চাল কুমড়োটা কিন্তু ভালো লাগে, নানা রকমভাবে রান্না করলে বেশ খেতে টেস্ট লাগে। এখানে বসিয়ে দিয়েছি, দেখো ভাজা হয়ে গেল সবগুলো। কড়াইতে আমি আগে সাজিয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ আর কিছুই নয়, ওই বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা। আর তেল দেব, কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি ওখানে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর একটু নুন মিষ্টি হলুদ, এই আর কি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। ভাজা ভাজাতেই অনেকটা হয়ে গেছে, তো মাখিয়েও রেখে দিয়েছিলাম নুন দিয়ে। ধরো ওটাতেও মজে গেছে, খুব বেশিক্ষণ লাগবে না। এখানে তেল শেষ হয়ে গেছিলো, তাই আমি আবার তেলটাও ঢেলে নিচ্ছি, যে ওদিকে হতে হতে আমি এটা করে নিই। এই দেখো কি সুন্দর লাগছে না? তবে গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, আর একটু মানে গ্রেভিটা রাখতে হতো। এখানে আজকে আমি বসিয়ে দিলাম বাঁধাকপির তরকারি হবে, তাই দেখো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, বাঁধাকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা জিরে বাটা, ধনে বাটা এই দিয়ে বাঁধাকপিটা করে নেব। টমেটো দিয়েছি, 1.5খানা টমেটো দিয়েছি। হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি, প্রায় হয়ে এসছে। দেখো কে কী খাবার হয়েছে দেখিয়ে দিই, আমিও জানি না। এই যে উচ্ছে কুমড়ো ভাজা, তোমাদের সাথে সাথে আমিও দেখছি সজনে ডাঁটার চচ্চড়ি। আসলে এই দুটো মাই করেছে, এই দুটো না, এটাও মা করেছে। এই ডালটা আমি তো পুজো দিতে গেছিলাম, ওই
জন্য দেরি হয়, মঙ্গলবারের পুজো, তাই এই যে এটা আমার ভাপা, এটা তো দেখিয়েছি, বাবা নাকি খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আমরা নিরামিষটাই ভালো খাই গো মাছের থেকে। বাঁধাকপির তরকারি, এটা অ্যাকচুয়ালি রাতের জন্যই করা হয়েছে, ডিনারে রুটির সাথে। যে খাবে খাবে, যার ইচ্ছে হবে খাবে, কিন্তু খুব টেস্ট হয়েছে। আর এখানে আছে আজকে পুদিনার চাটনি। এই হয়েছে আমাদের এর মেনু। এখানে খেতে বসে গেছি, দেখো এটা খাচ্ছি আমি, চাল কুমড়োটা। খুব ভাল লাগছে গো খেতে, সবাই বলছে, মানে মা বাবা, বাবা খেয়ে ওঠে আগে, বাবাও বলল বেশ ভালো হয়েছে খেতে। সর্ষে বাটার এমনিই ভাল লাগে বলো, তার মধ্যে আবার ভাপা, তা তো ভালো হবেই। তোমরা একদিন করে দেখতে পারো কিন্তু। খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে, এবারে একটু রেস্ট করি, কারণ আজকে বিকেলে 4টের সময় ওয়ার্কশপ আছে। ম্যাম আবার আজকে একটা ওয়ার্কশপ করাবে, ম্যাগনেট ওয়ার্কশপ। তো এর আগে দেখেছো করিয়েছিলেন উনি, ইয়ে কী যেন পাউচ ব্যাগ ছিল তখন প্লাস্টিক সেট দিয়ে, আর এবারে হচ্ছে করাবে ফ্রিজ ম্যাগনেট, বা যাই হোক ম্যাগনেট বলেছে, দেখতেই পাবে তোমরা, আমি দেখাবো নিশ্চয়ই। ম্যাম বলতে আমাদের গ্রুপের যে দিদি হেড, উনি পরিচালনা করেন গ্রুপটাকে, কখন কি হবে না হবে। আমার এই গাছটা কিন্তু খুব ভালো লাগে জানো। এই গাছটার নামটা বলবে তো? আমি জানি কিন্তু ভুলে গেছি, ভীষণ কঠিন নাম মনে হয়, কিন্তু গাছটা খুব সুন্দর। ব্যালকনির গাছটা না কেমন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট পাতা হয়ে গেছে একদম, মানে শুকনো শুকনো। এটা আলাদা করে লাগিয়েছি, এটার দামও খুব জানো তো গাছটার। মাঝে মাঝে রোদে দিই, আবার মাঝে মাঝে এখানে রেখে দিই। এইটা তো খুব একটা বাড়ছে না, লাকি ব্যাম্বো। এই মানি প্ল্যান্টটাও আমার খুব একটা ভালো হয়নি, এবারে এর আগেরটা খুব ভালো ছিল, আবার ছেটে দিতে হবে একটু। গাছ আর যত্ন করার সময়ই পাই না আমি এখন। আজকে রোদটা হালকা আছে, 4টের সময় আশা করছি একটু হালকা হয়ে যাবে। চলো একটু রেস্ট নিই, 10 মিনিট। রেডি হয়ে গেছি, যাওয়া যাক। একজন চিত্রা থেকে উঠবে, একজন কোর্ট থেকে উঠবে, কোর্ট মোড় ওখান থেকে উঠবে। একলা যেতে হবে, লকাই আর থাকলে পরে ও গাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসতাম। গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমি রওনা দিয়ে দিলাম, বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসতে হলো, দিয়ে আমি এবারে টোটোতে চেপে গেছি। কি করা যাবে, উনি তো নেই, তাহলে তো 2 চাকার বাহনেই পৌঁছিয়ে দিয়ে আসতো, কিছু করার নেই। চলে এসেছি, দেখো আমরা একটু লেটে এসেছি জানো, এখানে সবাই চলে এসেছে, পৌঁছে গেছে। আমি, বলাকা, মৌ, আমরা 3জন আমাদের পেছনে বসিয়েছে, সবাই শুরু করে দিয়েছে। এখানে আজকে দিদি আমাদের ম্যাগনেট দিয়েছে, ফ্রিজ ম্যাগনেট বলো আর কি, যাই হোক, এটা ফেভিক্রিল থেকেই দিয়েছে। উনি আসলে ফেভিক্রিলের, দেখো এখানে সবাই হয়ে গেছে, পরে আমরা সবাই, ম্যাম বললেন একটু তুলে ধরো, তারপরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রেল লাইনের পেছন দিকটা, বিশাল মাঠ, আমরা কোনোদিনও আসিনি, আমি তো আসিনি, আর কে এসেছিল জানি না। দেখো ওইখানটায় আমরা কাজ করলাম, এখানে একটু যাচ্ছি সবাই মিলে। এটা শতাব্দী পার্কের সাইডটায় আসলে ম্যাম ফেভিক্রিলের মানে ওখানেই শেখান আর কি, উনি টিচার। এটা একটা ফ্রি ওয়ার্কশপ হয়, তাই আজকেই উনি এটা করালেন। এখানে মুড়ি মাখা চলছে, প্রত্যেকটা ওয়ার্কশপে আমরা এখানে মুড়ি মাখা হয়ে গেলে পরে মুড়ি মাখা করা হয়, খাওয়া হয়।
সবাই মিলে এনজয় আর কি। চলে এসেছি আমি ওখান থেকে, আধ ঘন্টা হলো, বেশিক্ষণ হয়নি। দিয়ে এসে এবার একটু চা করেছি, চা খাবো। তো সিমুইটা সেদিন করেছিলাম বললাম না, সিমুইটা মানে পুরো একদম জাম হয়ে গেছিলো, একদম চাক বেড়ে গেছিলো। তো তখন তো আর উপায় ছিল না, ওটাই খেয়েছি সবাই। একটু ছিল, মা বললো একটু দুধ দিয়ে একটু ইয়ে করে নে, এটা একটু পাতলাও হবে, মানে খাওয়া যাবে। তো তাই ভাবছি একটু দুধ দিয়ে একটু চিনি দিয়েছি, গুড় আর দিইনি এর মধ্যে। ভালোই হলো, ওয়ার্কশপটায় বেশ আনন্দই হয়, বুঝেছিল তো, একটা পিকনিকের মতনও হয়। দেখলেই সব মল্লিটের ইয়ে ছিল, ম্যাম ওটাই করিয়েছে। যাক, এবার আমি উঠবো চা খেতে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।